যখন সাধু সন্ন্যাসীরা কথা বলে তখন কেউ বলেছে যে উঠে যাওয়া যাবে না, তার উঠে তুমি নিশ্চিত দেবে, কিন্তু কোনো মানুষকে ডিস্টার্ব করা ছিল। কারণ যখন কোনো সাধু সন্ন্যাসীরা কথা বলে, তোমরা হয়তো জানো না, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ যখন কথা বলতেন, আরো এই সমস্ত বড় বড় মহাত্মা যখন কথা বলতেন, এক তো তারা সবার সামনে বলতেন না, তারা সবার সামনে বলতেন না, তাহলে কাদের সামনে বলতেন? কম যাচ্ছে? প্রথম কাজটা হ্যালো, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পর তো? তাই যাদের এই সাধু সন্ন্যাসীরা যখন কথা বলতে সাধারণ মানুষের সঙ্গে না, সাধারণ মানুষ মানে না যে মানুষ আসক্তিযুক্ত মানুষ, তাই তাদের সামনে তারা কথা বলতেন। তাই তারা যেখানে কথা বলতেন সেখানে যারা ঈশ্বর পিপাসু মানুষ, সেই জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন পরিবেশের মধ্যে যখনই তারা কথা বলতে গিয়ে দেখেছে যে কেউ হয়তো রোগ সারাবার জন্য এসেছে, সে কথা শুনতে আসেনি বা সাধুর সঙ্গ করতেও আসেনি, তখন সাধু বাবারা কথা বলা থামিয়ে দিয়ে বলেছে, দেখো তুমি বাবা এসেছো বা যে ওকে নিয়ে এসেছো তাকে সঙ্গে সঙ্গে বলেছে, নয় তুমি আসবে একা, আর নচেত কাউকে আনবে না, আর যদি আসো তাহলে তুমি একা আসবে। কেন তারা বলেছে না? সেই জন্যে সাধু সঙ্গ ব্যাপারটা, সাধু কথা, এটা সেই শুনতে পারে, সেই শোনার উপযোগী যে মানুষ সত্যিকারের চির আনন্দের পথ পেতে চাইছে, যে একমাত্র চির আনন্দের পথ পেতে চাইছে তার জন্য। আর সবাই সেই চির আনন্দের পথ পেতে চাইছে না। ম্যাক্সিমাম জন তারা ভাবছে আনন্দ বোধহয় এই জাগতিক জগতে, এটা খাবো, সেটা বসবো, এটা কিনবো, এটা করবো, এই সমস্ত জিনিস যারা এইসব নিয়ে মগ্ন আছে, তারা এইসব জিনিস তাদের আগ্রহ নেই। তাদের হয়তো আগ্রহটা পরে আসবে, এই মুহূর্তে আগ্রহ নেই। তো সেই কারণে তাহলে কি হয়, তারা যদি এইখানে এসে হাজির হয়ে যায় তাহলে কি হয় না, পরিবেশটা খারাপ হয়ে ওঠে। খারাপ হয়ে ওঠে মানে না, যে পরিবেশ বা সেই পরম আনন্দের নির্দেশ নিয়ে আলোচনা, সেই নির্দেশটা সবার ভালো লাগে না। তো সেই কারণে প্রিয় বাবা এখানে বলেছে যে তোমরা ফোনটা সাইলেন্ট রেখে দাও। এই এখন যেটা বসে কথা বলছি এটা হচ্ছে সর্বসাধারণের জন্য। আমি যখন আধ্যাত্মিক কথা বলবো সেটা শুক্রবার দিন বলি, সেটা প্রতি শুক্রবার যদি আশ্রমে থাকি, আত্মচর্চা সেটা করি, সেটা এই শুক্রবারে হয়নি কেন? সেই রকম মানুষকে এই আশ্রম আমাকে লিস্ট দেখাতে পারে, বুঝতে পারছিস? লিস্ট চাই কারা সেখানে অংশগ্রহণ করতে পারে, সেটা পারমিশনের ব্যাপার আছে। তো এই কারণে সেইখানে যে কোনো মানুষ আসতে পারে, কিন্তু সেই মানুষই আসবে যারা আধ্যাত্মিক পিপাসু মানুষ, সবার জন্য না। তো সেই আসরটা আমি করি, আমাদের করছি বা করবো। ওই আমাদের ধ্যানাগারে যে জায়গাটা করেছি, 40-50 জন
বসতে পারে সেই জায়গায়। তো সেই কারণে তাই এখন তোমাদেরকে সবাইয়ের জন্য আমি যেটা বলবো, সেটা প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমি বসেছি কেন, না আজকে এই কারণে বসেছি, এটা উদ্দেশ্য না মে মাসে সারা মাস জুড়ে আমাদের বেশ কিছু দিন আমি সময় দিয়েছি যে এই মে মাসের এই কদিন যারা এই আশ্রমটা বা আমাদের আরও অন্যান্য আশ্রম যা আছে, পামা আছে, রামবাটি আছে, এই সমস্ত আশ্রমগুলো যেগুলো আমি করেছি সেগুলো চলতে গেলে যদি চলতে হয় তাহলে যদি এগুলোকে ধরে রাখতে হয় তোমাকেও আসতে হয়, তুমিও আসতে চাইছো, তোমাকেও আসতে হবে, এবং এখানে ফ্যানও চাই, লাইটও চাই, দুটো প্রসাদও চাই, সব কিছু চাই। এই সমস্ত জিনিসগুলো যদি করতে হয় তাহলে আমি আজ থেকে 2005 সালে বলেছি যে এই বারে বারে তোমার বাড়িতে গিয়ে ওগো আমি আশ্রম থেকে এসেছি, আমায় কিছু সেবা দাও, তো আমি এই পথটাকে পছন্দ করি। এই পছন্দ করি না বলেই জন্য লোকও প্রচুর লাগবে। যদি প্রচুর মানুষ শিষ্যভক্ত হয়, এত লোকের বাড়িতে যাওয়াও তো কঠিন কাজ। তো সেই কারণে আমি দেখেছি এই কঠিন কাজ না করে, তাই 2005 সালে আমি নিজে নির্দেশ দিয়েছি যে সমস্ত আমার দীক্ষিত শিষ্য ভক্ত যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে জুড়ে আছে, যুক্ত, তাদের সবাইকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা এই জিনিসগুলো চলতে গেলে, আমি বেঁচে থাকি, মরে যাই হই, তুমি তোমার পরম্পরায় অন্তত পক্ষে এটাকে ধরে রাখার জন্য যেটুকু অর্থের দরকার, তা সেটা যদি তোমরা সবাই মিলে একটু একটু করে দায়িত্ব নাও তাহলে কিন্তু এটা খুব আনন্দ সহকারে চলে যাবে। 2005 সালে আমি এটা নির্দেশ দিয়েছি। তো সেই কারণে সেইটা এখনো চলছে। তো এবছরও সেই অর্ঘ্যদান নাকি সেটা চলছে, আজকেও সেই অর্ঘ্য গ্রহণ আমি করেছি যে তোমরা তোমাদের সামর্থ্য মতো দায়িত্ব নিয়ে তোমরা দেবে। এই কারণে দায়িত্ব নেবে, না হলে এগুলো তোমাদের জন্য করেছি, তোমরা তোমাদের জন্যই তোমাকে দেবে। তোমরা আমাকে দিতে পারবে না কেন? না এই কারণে পারবে না, না আমি একা ব্যক্তি, আর অসংখ্য তোমাদের মতো দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছে। অসংখ্য মানুষ, তোমার মতো মানুষ, তোমরা যারা আজকে কত অর্ঘ্য দিলে, তোমরাই তো দিলে, আবার দেবে। তোমাদের মতো মানুষ যারা ভগবান রূপে তোমাদের মধ্য থেকে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, তাই আমাকে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বা তুমি আমায় দেবে কি? ভগবান তিনি দিচ্ছেন, চতুর্দিক থেকে দিচ্ছেন, তুমি দেবার মালিক নও একা। তুমি যদি ভাবো আমি একা দেবো, মালিক নও। তাই ভগবান তিনি চতুর্দিক থেকে দিচ্ছেন, হাত বাড়িয়ে দিয়েছেন তোমাদের মধ্য থেকে। তো সেই জন্য তুমি আমাকে দিতে পারবে না, তাই তুমি আমাকে মাধ্যম করে তোমরা দিচ্ছ তোমাদেরকে, আমি হচ্ছে এর মাধ্যম। তাহলে তোমরা আমাকে দিচ্ছ কেন? না দিচ্ছ এই কারণে যাতে করে তোমরা এসে এই বিশাল এই জায়গাগুলো তোমরা যাতে করে আনন্দ নিতে পারো, যাতে করে তুমি শুধু না, তোমার পরম্পরা, একদিন আমিও থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু এইরকম একটা সুন্দর জিনিস এটা যেন টিকে থাকে, যেন এটা চলতে থাকে আনন্দ সহকারে। তো সেই কারণে এই অনুষ্ঠান, তাই প্রত্যেক বছর মে মাসে আমি নির্দেশ দিয়েছি তোমরা আমি তো মূল আশ্রম নাদরায় থাকি, এখানে বা যে কোনো আশ্রমে দিব্যসঙ্গ কেন্দ্রে তোমরা, আমি থাকি না থাকি, তোমরা সেখানে গিয়ে দেবে। কারণ এই সমস্ত জিনিসটা তোমাদের জন্য। এটা এরকম পদ্ধতি কেন না, যেহেতু আমি তোমার কাছে বারে বারে গিয়ে কাউকে লোকও বাড়াতে পারবো না, আর তোমাকে বারে বারে বলতেও পারবো না, তাই তোমায় নির্দেশ দিয়েছি কেন না, তোমায় দায়িত্ব দিয়েছি যে তোমাকে তোমার সংসার জন্য যেন, যেমন তুমি
দিন রাত ভাবছো সংসারে কি করে ভালো হয়, কি করে সংসার চলে, ঠিক তেমনি এই গুরু আশ্রমটা, সাধুর আশ্রমটা তোমাদেরই তো। তুমি যদি একদিনের জন্য না ভাবো তাহলে তুমি কি করে বলবে এটা আমার গুরু আশ্রম, আমাদের জিনিস নাকি? তোমার সংসারের জন্য নয়, তুমি সারা বছরই ভাবছো। তো তুমি যদি মাঝে মধ্যে গুরুদেবকে ভাবছো, শিব চিন্তা করছো, খুব ভালো কথা। কিন্তু গুরুদেবের এই আশ্রমটা তোমাদের জন্য যেটা করলাম সেটার জন্য তুমি ভাববে কখন? তো সেইটাও তোমার একটা দায়িত্ব। তো সেই কারণে আমি এই মে মাসটাকে বেছে নিয়েছি। আর আরেকটা কথা তোমাদের বলি, এই দিতে না পারলে বুঝলে, দেবার প্রবণতাটা খুব দরকার। আর তুমি কি দিলে এটা আমার কাছে একদম গুরুত্বপূর্ণ না, এটা আমি তোমাদের বলতে পারি। যতদিন আমি বেঁচে আছি ততদিন এটা গুরুত্বপূর্ণ এই কারণে না, আমি কি দেখতে পাচ্ছি তোমার দেবার প্রবণতাটা কতটা। ঈশ্বর তোমার ইচ্ছাটাকে দেখেন, ভগবান যিনি তোমার দেবার ইচ্ছাটা তিনি দেখেন। তুমি কোটি টাকার ফুল কিনে দিলে না 2 টাকার ফুল কিনে দিলে এটা গুরুত্বপূর্ণ না। তাই ভগবান সবসময় তুমি লাখ টাকা দিলে না 1 টাকা দিলে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু গুরুত্ব হচ্ছে তোমার প্রবণতা, তোমার দেবার ইচ্ছা। এই যদি তোমার দেবার ইচ্ছা থাকে, তুমি যদি মনে করো যে আমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করি, তো আমার গুরু, সেটাও তো আমি সেই ফ্যামিলির সঙ্গে তো জুড়ে আছি। আমি তো গুরুকে কেন্দ্র করে একটা ফ্যামিলি আমার, তো সেই ফ্যামিলির জন্যই বা কতটুকু ভাবলাম। তাহলে তোমার মধ্যে অনেকটাই দেখবে ভাবনা বাড়তে থাকবে, আসবে, তুমি বুঝতে পারবে না আমাকেও ভাবতে হবে। তো সেই কারণে এই ভাবনাটা তোমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো। কারণ এই ভাবনাটার মধ্যে তোমার ছেলে মেয়ে, তোমার ব্যক্তিগত জীবনে এই সমস্ত জিনিস করতে সেই পারে যে একটা সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকে। যে সৎসঙ্গের সঙ্গে জুড়ে নাই সে কোনোদিন এইসব কাজ করতে পারবে না। একটা গিয়ে একটা ভালো কাজ করি করতে, আমার মনে আছে জানো, আমি কোনো একটা ভারতবর্ষে কোনো একটা জায়গায়, কোনো একটা শহরে, আমি আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, 10-15 বছর আগে আমি সেখানে গিয়েছি। গিয়ে যারা আমার কাছে এসেছে তারা সব মানে দেশের খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিরা, এমডি, বড় বড় কোম্পানির, এদের সব দল আছে। এরা প্রতি সন্ধ্যেবেলায়, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এরা কোনো না কোনো একটা 5 স্টার হোটেলে যায়, সেখানে ওরা ডিনার করে। অন্ততপক্ষে একজন 4-5 হাজার টাকা করে বিল, সেখানে খায়। আর প্রত্যেকজন 5,000 টাকা করে ফেলে টেবিল, ফেলে না 10,000 টাকা করে ফেলে মদ খায়। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ টাকার ওরা মদ খায়, 7-8 জন মিলে খেয়ে দেয়, বাড়ি ফেরে, উচ্চ শিক্ষিত সব। কিন্তু কোনোদিনই ভাবো তো মাসে 30 লাখ টাকা ওরা এই শুধু করে, তাহলে 30 লক্ষ টাকায় কতজনের হার্ট অপারেশন হতে পারে, তাই না? এইরকম ভাবে প্রচুর পরিমাণ অর্থ এই আমাদেরই বাড়ির ছেলেরা কিন্তু মাঠে খাটতো, বাবা মা খেটে খুটে ছেলেকে বড় করেছে, সব ভুলে গেছে, সবটাই বাবা মাও ভুলে গেছে, কষ্টও পাচ্ছে। এই ছেলেপুলের সংখ্যাটাও কম নয়। এরা ওখানে গিয়ে একটা পয়সা কাউকে দেবে, ওই যে জীবনে কষ্ট করেছে, তাই কষ্ট যখন করেছে যেখান থেকে উঠে এলো তাদেরকে ভুলে যায়, কাউকেই দেয় না। এরা প্রচুর ওড়াতে লাগে। আর বিশাল অশান্তি বাড়িতে। এদের বাড়ির মেয়ে বউয়েরা আমার কাছে এসে কান্নাকাটি করত, কারোর কারোর বউও সেই রকম হয়ে গেছে, প্রচুর পয়সা। তো সেই কারণে বাবা মায়েরা এরা যদি সৎসঙ্গ করতো, এরা এইভাবে নষ্ট করতো না। এরা কি করতো না, এই পয়সাগুলো ভালো জায়গায় দিত, যেখানে দিয়ে
যে পয়সাগুলো অন্তত সৎ কাজে লাগবে, ভালো কাজে লাগবে। কেমন এই নেশাটা যদি কোনো ছেলে মেয়ের মধ্যে থাকে, কোনো ভালো কোনো মানুষের মধ্যে এই নেশাটা থাকে, সৎসঙ্গের নেশা থাকে, তুমি তোমার ছেলে মেয়েকে যদি বা নিজেও যদি এরকম সৎসঙ্গের নেশার মধ্যে থাকো, তাহলে তোমার কি লাভ হবে? অন্তত পক্ষে তুমি এইভাবে তুমি নিজের জীবনকেও নষ্ট করবে না, আর এই অর্থটা এটা তোমার নষ্ট থেকে আরো খারাপ কিছু। নষ্টেরও একটা তারা মাপ আছে, যেটা একটা 30 লক্ষ টাকার মাস গেলে খরচা করে ফেলছি। আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি, 15 বছর আগেকার কথা বলছি। তারপরে আস্তে 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 তার পরবর্তী জীবনে আমি দেখেছি, জানিস, সেই লোকগুলো রিটায়ার হলো, এইসব হলো, ম্যাক্সিমাম ক্যান্সার কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মরে গেল, বা 60-62 বছর বয়সে। আমি দেখলাম তাদের বইয়েরা দুঃখী। আমার সঙ্গে দেখা হয়, বাবা আমি তো সব জানি তো বটেই। বইয়েরা প্রচুর টাকা পয়সা পেয়েছে, তারা জ্বালায় চলছে, ছেলে মেয়েরা ভালো মানুষ হয়নি। কেমন মানুষ হয়নি মানে কি? তার 2 লাখ টাকা ছেলে মাইনে পায়, তাতে থামছে না, সে তার লাইফস্টাইলটাই এমন করে ফেলেছে, সে জীবনকে নষ্ট করে। যাই হোক, তো সেই কারণে আমি তোমাদের সব গল্প কথাগুলো বলছি কেন? শুধু সৎসঙ্গের সঙ্গে থাকবে। তোমাদের বিভিন্ন বয়স